পার্বত্য চট্টগ্রামের ২ দশকের রক্তক্ষয়ী সংঘাতের ইতি টেনে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত হয়েছিল ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। এই চুক্তি পাহাড়ে শান্তি, উন্নয়ন ও স্বায়ত্তশাসনের এক নতুন বার্তা এনেছিল। কিন্তু চুক্তি স্বাক্ষরের ২৮ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত শান্তি আজও পার্বত্য অঞ্চলে অধরা। সরকার চুক্তির ৭২টি ধারার মধ্যে ইতোমধ্যে ৪৮টি ধারা সম্পূর্ণ বাস্তবায়িত, ১৫টি ধারা আংশিক বাস্তবায়িত এবং ৯টি ধারার বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে। অথচ চুক্তি অনুযায়ী জেএসএসকে অবৈধ অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার কথা থাকলেও তারা চুক্তির শর্ত ভঙ্গ করে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে পাহাড়ে অশান্তি জিয়ে রেখেছে। ইউপিডিএফ ও জেএসএস সহ একাধিক সশস্ত্র দলের চাঁদাবাজি, অপহরণ, আন্তদলীয় সংঘাত এবং অবৈধ অস্ত্রের মজুদ পাহাড়ের পরিবেশকে অস্থিতিশীল করে রেখেছে। ফলে পাহাড়ের অর্থনীতি কার্যত এই গোষ্ঠীগুলোর ভয়াবহ চাঁদাবাজির কাছে জিম্মি হয়ে পড়েছে। ফল ব্যবসায়ী থেকে শুরু করে সরকারি উন্নয়ন প্রকল্পের ঠিকাদার কেউই তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না। এই সশস্ত্র গোষ্ঠীগুলোর লাগামহীন সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে পাহাড়ি ও বাঙালি উভয় জনগোষ্ঠী চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে বসবাস করছে। তাদের নিজেদের মধ্যেকার কোন্দল এবং আধিপত্য বিস্তারের লড়াইয়ে প্রতিনিয়ত নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। তারা একদিকে চুক্তির নামে আন্দোলন করছে, অন্যদিকে চাঁদাবাজির অর্থে নিজেদের অস্ত্রাগার ভারী করছে। সরকারের এই সশস্ত্র গোষ্ঠীগুলোর অবৈধ অস্ত্র উদ্ধার এবং চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে পাহাড়ে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে হবে।